আছে, সংস্কৃতে হয় না তার উচ্চারণ। মায়া যাবদে হয় না, ইয়াবদে। তারপর স্থাপয়া, পয় বলবো না, বলে না অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই একই ভাবে। 21 নম্বর শ্লোকে আমরা যাই, তার আগে যাওয়ার আগে আবারও আমরা যেটা আমরা বলেছিলাম না, একটা শ্লোকের সময় ভীষ্মদেবের একটি শ্লোকের সময় বলেছিলাম এই শ্লোকটি খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ভবন্ত সর্বৈর্হি, মনে আছে তো? ঠিক তেমনই 21 নম্বর শ্লোকটি না খুব ইম্পর্টেন্ট। সমস্ত শ্লোকই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু শ্লোক আছে খুব খুব আশ্চর্যজনক ভাবে এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, যার ফলে এই শ্লোকগুলোকে একটু মনে রাখাও দরকার এবং তার ব্যাখ্যা স্বরূপ তার তাৎপর্যগুলোকে একটুখানি ভালো করে বারবার করে দেখা দরকার। চলো বলি। না একই জোরে, সেনায়োরুভয় মধ্যরথম স্থাপয়ন নিচ্যুতে यवदितान् निरीक्षेऽहम् यदुकामन् अवस्थितान् कैर्माया साहायुधवम् असिन्दाना समुदयामि। ঠিক আছে, হ্যাঁ কি হয়েছে আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলবো, আরেকবার বলবো। আমি ভেঙে ভেঙে বলেছি। হ্যাঁ, সেনায় উভয়ं মধ্যরথং স্থাপয়न् নিচ্যুতে यवदितान् निरीक्षेऽहम् यदुकामन् अवस्थितान् यदुकामन् अवस्थितान् कैर्माया साहायुधवम् असिन्दाना समुदयामि। আলাদা আলাদা করে একটুখানি ভেঙে ভেঙে, কারণ এত বড় এটাকে তুমি পারবে না। আমি এই শ্লোকটাকে মুখস্থ করার জন্য, আমি না এই শ্লোকটাকে কিভাবে মুখস্থ করতে হবে, এই দুটি শ্লোক এত বড় শব্দে উচ্চারিত হয়েছে এখানে বাংলায়, কিন্তু আদৌ কিন্তু এত বড় ভাবে বলা হয় না। যদি আমি সংস্কৃত ভাবে ভাগ করি তখন সেটি হয়ে যায় कैर माया सा योद्धवम असिम्राना समुदायामि। ঠিক আছে, এটাকে আমি ভাগ করে দেবো, বোর্ড আছে, আমি সুন্দর করে ভাগ করে করে আমি যত তাড়াতাড়ি মুখস্থ করা যায়, মুখস্থের জন্য আমি সুন্দর করে ভাগ করে দেবো। চল, এই শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্যটা বলি। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে অচ্যুত, যুদ্ধ কামনায় অবস্থিত ইহাদিগকে যে পর্যন্ত আমি দর্শন করিবারে পারি, সে পর্যন্ত উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো। এই যুদ্ধ ব্যাপারে কাহার দিকের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে আমি দেখি। দুর্বুদ্ধি দুর্যোধনের হিত কামনায় যাহারা এখানে উপস্থিত হইয়াছেন, সেই সকল যুদ্ধার্থীগণকে আমিও দেখি। এখানে এটার মানে হচ্ছে কি, যে অর্জুন
যেহেতু ছিলেন হচ্ছেন গিয়ে যোদ্ধা বীর, যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ বীর অর্জুন ছিল। তো এর আগে যখন আমরা জানতে পারি যে অর্জুন বলিলেন এই কথা, শ্রীকৃষ্ণকে এই কথা অর্জুন বলিনি, এইখান থেকে শুরু হলো যুদ্ধের জন্য অর্জুনের মনোভাবের একটা সাহস। ঠিক আছে, আমিও দেখি যে আমার রথের সারথি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং আমি যেখানে সমস্ত দিক থেকে যোদ্ধা বীর, আমার সাথে কোন কোন সেই পাপিষ্ঠকে লড়তে হবে আমি তাদেরকে দেখি, কাদেরকে আমাকে বধ করতে হবে, তাদেরকে আমাকে একটুখানি দেখাও, আমাকে এমন জায়গায় নিয়ে যাও, আমার রথটাকে এমন জায়গায় গিয়ে স্থাপিত করো যেখান থেকে আমি সমস্ত দেখতে পারি যে কে কে আমার অপোজিট টিমে আছে, তারা কত বড় পাপিষ্ঠ যে তারা আমার সাথে লড়তে এসছে, ভগবান শ্রীকৃষ্ণের রথের সামনে কার এত বড় সাহস আছে তারা নিয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে হিত কামনায়, দুর্যোধনের হিত কামনায়, এই কথাটা লিখে রাখো, বা হিত কামনা হচ্ছে কি দুর্যোধনের হিত কামনায়, যে সব থেকে মানে নিকৃষ্ট পাপিষ্ঠ একজন মহাভারতের চরিত্র দুর্যোধন জানি আমরা, তার হিত কামনায়, মানে বলে না অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনই একই ভাবে, একইভাবে তারা হচ্ছে গিয়ে প্রায়শ্চিত্ত ভাবে জর্জরিত, তার ফলে যারা পাপীকে রক্ষা করে তারাও কিন্তু একইভাবে পাপিষ্ঠ। ঠিক আছে, যার ফলে এই জিনিসটা কথাটাকে উল্লেখ করে বলেছে, হাইলাইট করে বলেছে যে দুর্যোধনের হিত কামনায়, দুর্যোধনের মতন পাপিষ্ঠর হিত কামনায় কে কে তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে আমি তাদেরকে একটু দেখি ভালো করে, হাইলাইট করে বলেছে যে দুর্যোধনের হিত কামনায়, দুর্যোধনের মতন পাপিষ্ঠর হিত কামনায় কে কে তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে আমি তাদেরকে একটু দেখি ভালো করে। রাথাং, রাথাংটা রাথাংই থাকবে, হ্যাঁ। তারপর স্থাপয়া, পয় বলবো না, স্থাপয়া, ঠিক আছে, স্থাপয়া, ঠিক আছে। দেখো বাংলাতে লিখছি বটে কিন্তু এগুলোকে মনে রাখতে হবে এগুলো কি সংস্কৃত, তাহলে এটা সংস্কৃত ভাবে যদি উচ্চারণ করি স্থা পা STHAPAYA হয়, ঠিক আছে, এইটা হবে উচ্চারণ স্থাপায়া, ঠিক আছে, পায়া, পয় নয়। আচ্ছা, মে এখানে লেখা আছে মে বা চুত, তো এটা তো লেখা আছে বইয়ে মে বা চুত, মে আলাদা, বাহ চুতাটা আলাদা, ঠিক আছে, হ্যাঁ, মে বা চুত, ঠিক আছে, মে বা চুত, এটাকে আলাদা করবো কিভাবে, দেখো মে হলো, মেয়েকে আলাদা করে দিলাম, বা চুত, বা সংস্কৃতে কিন্তু ব হয় না, বা হয়, বা ভ আর বয়ের মাঝখানে একটা উচ্চারণ আছে ব, ঠিক আছে, সেটাকে বাহ বলি, চুত, চুত, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে। এটা কিছু আছে তার আগে দুটো শ্লোক আর যে দুটো লাইন বাকি আছে আগে দুটো লাইন লিখে নিচ্ছি, হ্যাঁ, তারপর আমি বোঝাচ্ছি। এটা হবে যা বাদে, তাই তো, কিন্তু
এইটাকে শুধু নেব, হ্যাঁ ফার্স্টে শুধু এইটাকে নেব। এটার উচ্চারণটা কি হবে? ইয়াবদে। ঠিক আছে, ইয়াবদে। যাবদে হয় না সংস্কৃতে, ঠিক আছে, যাবদে হয় না, ইয়াবদে। এই এটাকে, হ্যাঁ, এ টান বলবো, ঠিক আছে, এটাকে এভাবে ভাগ করতে হবে। এই যে এটা বসেছে, এইটাকে আমি নেব এ টান, এ টান। ঠিক আছে, এই যে ন ন দুটো আছে না, এর জন্য বলে যে বাংলা সংস্কৃতকে কখনো মানে মানে উচ্চারণ হিসেবে না লেখা যায় না বাংলাকে, সংস্কৃতকে সংস্কৃত ভাবেই ভাগ করতে হয়। হ্যাঁ, ইয়াবদ, ঠিক আছে, ইয়াবদ এ, এ টান, ঠিক আছে। এই যে নটা, এইখান থেকে আবার ভাগ করব, ঠিক আছে। নিরিক্ষে, খ হয় না, নিরিক্ষে, ঠিক আছে, মানে এন আই আর আই কে এস ই, নিরিক্ষে, নিরিক্ষে, খে হবে না, নিরিক্ষে হয় না, হ্যাঁ, নিরিক্ষে, এটাই হচ্ছে কি উচ্চারণ, আসল উচ্চারণ সংস্কৃতে। আর এই যে হং লেখা আছে, হং হয় না, হম, ঠিক আছে, হাম, এইচ এ এম, হাম, ঠিক আছে। আর তার মধ্যে একটা চন্দ্রবিন্দু বসাতে হয় ওপরে, হম, নাক দিয়ে হয় উচ্চারণটা, ঠিক আছে সংস্কৃত। তাহলে কি হচ্ছে, ইয়াবদে তান নিরিক্ষেই হাম, এই পুরো তার উচ্চারণ হচ্ছে কি সঠিক উচ্চারণ, আমার সাথে সাথে একটু বলো, ইয়াবদে এ তান নিরিক্ষেই হাম, হচ্ছে ইয়াবদে এ তান নিরিক্ষেই হাম, হচ্ছে। এটাকে ভাগ করব, যদ্দু লেখা আছে, এই যে জিনিসটার কি উচ্চারণ যদ্দু হবে বাংলায় যদি বলি, তাহলে এটা যদ্দু হবে না তো, ইয়াদ্ধু, ঠিক আছে, ইয়াদ্ধু, ওয়াই ও ডি ডি এইচ ইউ, ঠিক আছে, ইয়াদ্ধু, ইয়াদ্ধু, জ হয় না, যদ্দু হয় না সংস্কৃতে, ইয়াদ্ধু, ঠিক আছে। কামন, ঠিক আছে, ইয়াদ্ধু কামন, কে এ এম এ এন। আমার হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে, বলো, বলো, আমি অত ভালো না বোর্ডে লেখাতে, না, ইয়াদ্ধু কামন বস্থিতান লেখা আছে, হবে না তো, এটা তো কোনো মানেই দাঁড়ায় না বস্থিতানের, আসলে কামন, ঠিক আছে, অবস্থিতান, অবস্থিতান, ঠিক আছে, এ ভি এ এস টি এইচ আই টি এ এন, অবস্থিতান, অবস্থিতান, ঠিক আছে, যুদ্ধে অবস্থিতান যারা, তাদেরকে আমি দেখতে চাই, ঠিক আছে, বস্থিতানের কোনো মানে হয়, হয় না তো, তাই এটাকে এত বড় যে একটা শব্দ করে দিয়েছে, এটার কোনো ঠিকঠাক ভাবে উচ্চারণ হয় না। তাহলে এবার এটা একসাথে বলে, ইয়াদ্ধু কামান অবস্থিতান, বলো, ইয়াদ্ধু কামান অবস্থিতান, হ্যাঁ হলো, বুঝতে পারলো, ঠিক আছে। শুধু এই কয় ঐকারের কি উচ্চারণ হয় বাংলা, হবে না, এটা সংস্কৃত উচ্চারণ হয় না। এইবার আমরা সেটাকে ভাঙলে এবার নেব হচ্ছে গিয়ে এই রেফটাকে সংযুক্ত করব, ঠিক আছে, যখন মানে আমরা সংস্কৃত উচ্চারণ করব, আমরা বলবো এই যে কয় ঐকার আর রেফটাকে একসাথে মিলে হয় ক্যার, ঠিক আছে, ক্যার, সংস্কৃতে বলি হচ্ছে গিয়ে ক্যার, ঠিক আছে।
ময়া, বাদ বাকি কি আছে? ময়া হবে না, ঠিক আছে? সংস্কৃতে হয় না তার উচ্চারণ। মায়া, MAYA হয়, ঠিক আছে? ক্যার মায়া, কইর ময়া হবে না, ঠিক আছে? ক্যার মায়া, ঠিক আছে? এখানে আছে সহ, হবে না, সহ, স হয় না সংস্কৃতে ম্যাক্সিমাম টাইম, কিছু কিছু ক্ষেত্রে হয়, আরেকটা স আছে, কিন্তু সহ, এখানে কিন্তু সহ বলা হয়েছে, সহ নয়, সহ। ক্যার মায়া সহ। শুধু এই ম অব্দি নেব, হ্যাঁ, এই ম অব্দি। ইয়দ্ধবম, এখানে কি লেখা আছে? যোদ্ধ বম, হবে না, ঠিক আছে? যুদ্ধবম, এটা হয় না। এইটাকে কিন্তু ভাঙলাম আমি, এই পুরো শ্লোক, ইয়েটাকে, যুদ্ধবম, যুদ্ধবম, ঠিক আছে? স্মিন আছে, স্মিন হয় না, অশ্মিন, অশ্মিন কথার অর্থ আছে, স্মিন কথার অর্থ নেই, ঠিক আছে? এইটুকু হলেও বোঝাতে পারলাম, লিখেছো? হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এই যে রণ, হবে না, রণ বলে নেই কথা, রানা, রানা, ঠিক আছে? RANA, রানা, রানা, RANA, রানা হলো। সমুদ্দামে না, SAMUDYA, সমুদ্যামে, সমুদ্যামে। বলি এবার, ক্যার মায়া সহ যুদ্ধবম अस्मिन् রানম সমুদ্যায়ামে। কত সুন্দর! এটা শ্লোক বললে আগেকার দিনে বলতো যে এত সুন্দর, মানে উচ্চারণ কোত্থেকে আসছে, এক একটা কিন্তু উচ্চারণেও জানো তো ভাইব্রেশন হয়। ওম, বলি না ওম, বোঝা গেল না? ওম, শুধু ওম যদি বলি, ওম হবে না, ওম, ওটার এক একটা ভাইব্রেশন আছে। অ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাকে যদি ঠিক করে উচ্চারণ না করা হয়, এই ভাইব্রেশনটা হয় না। ঠিক তেমনই প্রত্যেকটা উচ্চারণের মধ্যে কিন্তু আমাদের এক একটা করে ভাইব্রেশন আছে। ক্যার মায়া সহ যুদ্ধবম अस्मिन् রানম সমুদ্যায়ামে। বাহ! ক্যার মায়া সহ যুদ্ধবম अस्मिन् রানম সমুদ্যায়ামে।